নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়া টিক্কা, একটা রেসিপি, দুর্দান্ত রেসিপি, আর বানানো কিন্তু খুব সহজ। তো এখানে আমি সয়াবিন নিয়েছি, নিয়ে এটা গরম জলে ভিজিয়ে রাখবো। পারলে আপনারা গরম জলে একটু ফুটিয়েও নিতে পারেন। যাই হোক, এটা ভিজিয়ে রাখবো 10 থেকে 20 মিনিট, এটা ভিজিয়ে রাখবো। তারপরে এটা জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিতে হবে। এবারে একটা পাত্রে মশলা রেডি করব। দই নিয়ে নিচ্ছি, তাতে 2 চামচ বেসন দিচ্ছি, আদা রসুন বাটা, লঙ্কার পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার দিয়ে তার সাথে আরও দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেবো। এখানে লাল আর সবুজ দিয়ে দিচ্ছি, আপনারা এক রকমেরও দিতে পারেন। একটু লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। নিয়ে এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দেব। দিয়ে এবারে এইগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে এই ভিজিয়ে রাখা সিদ্ধ সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে আবার এর সাথে মিশিয়ে নিতে হবে। সয়াবিনের উপরে খুব ভালো করে এই কোটিংটা যাতে লেগে যায়, ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, অন্তত 10 থেকে 20 মিনিট এটাও ঢাকা দিয়ে রেখে দিলে ভালো হয়। এবারে আরও একটা মশলা রেডি করব। শুকনো লঙ্কা, এখানে চাল মগজ নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি ধনে নিয়ে নিচ্ছি, জিরা, গোটা জিরা, এইগুলো আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আদা দিয়ে দিচ্ছি, আর রসুন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবার এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে এই সয়াবিনগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সময় মিডিয়াম টু স্লো গ্যাসে এই সয়াবিনগুলো ভাজতে হবে। আর ভেজে নিয়ে যখন দেখবেন যে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে ক্যাপসিকাম, টমেটো, এবারে তুলে নিতে হবে। আবার কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা পারলে এখানে যে কোনো সাদা তেল দিয়েও ব্যবহার করতে পারেন। তারপরে তেলের ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এই যে মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে পেঁয়াজের সাথে এটা ভেজে নিতে হবে। এবার একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার পাউডার আর স্বাদ মতো নুন, দিয়ে আবার এটা ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প গরম জল, দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে, যাতে মশলাগুলো জ্বলে না যায় সেই দিকে ধ্যান দিতে হবে। দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছাড়া হচ্ছে ততক্ষণ এটা কষতে হবে। 3-4 মিনিট কষার পরে এবারে দেখতে পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আবার একটু এটা নেড়ে চেড়ে নেব, কষে নেব।
আবার একটু দিয়ে দিচ্ছি গরম জল, এটা গ্রেভিটা হওয়ার জন্যে গরম জল দিয়ে দিলাম। এখানে আপনাদের প্রয়োজন মতন জলটা ব্যবহার করতে পারেন, তবে এটা একটু মাখা মাখা হবে। তো দেখুন ঝোল থেকেও তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা দিয়ে দেবো যে ভেজে রাখা সয়াবিনগুলো, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা 4-5 মিনিট রান্না করব। এবারে এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিলাম, দিলে কাঁচা লঙ্কা দিলে এখানে এর স্বাদটা অনেক ভালো হবে, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ। আবার এটা 2-3 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। এবার এটা একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এটা গরম গরম পরিবেশন করতে হবে রুটি পরোটার সাথে, খুব দারুণ লাগবে খেতে। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।